আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি বৃন্দাবন কাশফুল দেখার জন্য। আসলে কাশফুল এখন যে যেই এরিয়াতেই থাকো সবার ওইখানেই দেখা গেছে আশেপাশে কোথাও না কোথাও কাশফুল আসে, তাই আর এটার লোকেশন ওইভাবে করে আমি বললাম না। যারা মিরপুরে থাকো তারা অবশ্যই বৃন্দাবন চিনো, আর এটা বৃন্দাবনেই গেছিলাম আমি কাশফুল দেখতে। তাই যারা মিরপুরে থাকো তারা অবশ্যই বৃন্দাবন যেয়ে কাশফুল উপভোগ করবা, আর যে যেখানে থাকো অবশ্যই এখন কাশফুল প্রচুর পরিমাণে আছে, সবাই কাশফুল দেখতে যাবা। এখন আমি কথা বলবো আমার একটি স্টুডেন্টের বিষয়, ওর নাম মানহা। আসলে ভালোবাসা কি এটাই ও প্রকাশ করছে। যারা ব্যস্ততা দেখায়, যারা বলে আমার মনে থাকে না, তাদের জন্য ওর এই ছোট্ট উদাহরণটি। কালকে আমি ওকে পড়াইছি, তো ও বলতেছে মিস আপনার তো এক সপ্তাহ হলে মানে শুক্রবার আপনি ভিডিও করতে যান, আর শুক্রবারের পরে আপনি শনিবারের ভিডিওটা আপলোড করেন, তো আপনি কেন আজকে ভিডিওটা আপলোড করলেন না? তো আমি বললাম আম্মু আমার তো ঠান্ডা লাগছে, যার জন্য ভয়েসটা একদম খারাপ, আমি ভয়েস দিব কিভাবে, এই জন্য দেইনি। তো কালকে ওইটা শুই না আমার কাছ থেকে মাথায় রাখছে যে আমার ঠান্ডা গলার সমস্যা, এর জন্য আমি ভিডিও দিইনি। এই জন্য আমি আসার পর ওর আম্মুর সাথেও বলতেছে আম্মু যদি ঠান্ডা লাগে গলায় প্রবলেম হয় তাহলে কি খাইলে ভালো হয়? তো ওর আম্মু বলতেছে যে রং চা আদা দিয়ে খাইলে ভালো হয়। তো আমি আজকে ওর বাসায় গেছি, ও ছোট ক্লাস 3-তে পড়ে, সেই মেয়ে আমার জন্য আজকে রং চা বানাইছে নিজের হাতে। হয়তো এটা ভাববেন যে মিথ্যা কথা বলতেছি। মানহা আম্মু তুমি অবশ্যই যদি পারো কমেন্ট কইরো যে তুমি আসলে আমার আজকে রং চা খাওয়াইছিলা। তো ও ও এই জিনিসটা মনে রাখছে। আসলে আমি এই কথাটা এই জন্যই বললাম, যেসব ভাইয়ারা, হ্যাঁ, যেসব ভাইয়ারা বিবাহিত ভাইয়ারা তাদের ওয়াইফকে সময় দিতে চান না, কাজের অজুহাত দেখান, মনে থাকে না, তাদের জন্যই আমি বলতেছি যে আপনার যেই জিনিসটা প্রয়োজন, আপনি যেই জিনিসটাকে ভালোবাসবেন অবশ্যই সেই জিনিসকে গুরুত্ব দিবেন, প্লাস আপনার অনেক কাজের মাঝেও তার কথা মনে থাকবেই থাকবে, কারণ এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ আপনি যদি তার ভালো লাগার বিষয়টা বা তার কোন বিষয়টা খারাপ লাগে, তার কোনটা প্রয়োজন, এইগুলাই যদি মনে না রাখতে পারেন তাহলে কিসের ভালোবাসা? আসলে একটা সময় আসবে যখন কাজ থাকবে না, ব্যস্ততা থাকবে না, বয়স বাড়বে, একসাথেই থাকবেন, কিন্তু তখন কথা বলার শক্তি থাকবে না। সেই সময় কথা বললে দেখা যাবে আপনার পার্টনার মানে আপনার ওয়াইফ আপনার কথা বুঝবে না, কারণ বয়সের সাথে সাথে মানুষের নানা সমস্যা দেখা যায়। আর আমার বকবক শুনতে শুনতে আপু বা ভাইয়াদের যাদেরই আমার পরা লাল শাড়িটি পছন্দ হয়েছে তারা অবশ্যই এই শাড়িটি পেয়ে যাবেন রাইয়ান মনি ফ্যাশন জোনে। তাই দেরি না করে এক্ষুনি এই শাড়িটি অর্ডার করুন, আর এই সুন্দর কাশফুল দেখতে যান শাড়িটি পরে প্রিয় মানুষের সাথে। তো যেখান থেকে শেষ করছিলাম কথা, আসলে যখন আপনাদের সময় থাকবে তখন হয়তো এই কথা শোনার মতন মন মানসিকতা থাকবে না, এটাই আমি বুঝাইতে চাইছি। তাই সময় থাকতে অবশ্যই ভাইয়াদের উচিত তাদের ওয়াইফকে সময় দেওয়া, তাদের কথা শোনা, তারা কি চায় সেটা বোঝা। আসলে টাকা দিয়ে সব কিছু সবসময় পাওয়া যায় না। যাই হোক, এতক্ষণ বকবক করলাম, এখন বাসায় যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখো এবং ভালো একটু কমেন্ট করো।